ভেতরের সাইড দিয়ে আসার জন্য প্রথমে বিমান বাহিনীর যেই দমকল বাহিনী তাদের সাপোর্ট নিতে হয়েছে, অর্থাৎ বিমান বাহিনীর নেতৃত্বে যে ইউনিটটি শাহজালাল বিমানবন্দরে কাজ করছে। পাপন আপনি শুনছেন যে ভেতরে যারা উদ্ধার অভিযানে আছেন বা আগুন নিবানোর কাজে আছেন তাদের তীব্র খাবার পানির সংকট, সেই পানির সংকটের কথা তারা বলছেন, মানুষের কাছে সাহায্য চাচ্ছেন যেন পানি আনা হয় তাদের বেশি বেশি করে। পাপন আপনি দেখছেন যে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণের জন্য যে ল্যাডার বলা হয়, সেই ল্যাডারের একটি ল্যাডার এসছে, সেই ল্যাডারটি এখন অর্থাৎ ছাদের উপরে যাওয়ার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যে সে ছাদের উপর থেকে পানি দেওয়ার কোনো ব্যবস্থা করা যায় কিনা সেটি এখন ধরা হচ্ছে। এখন থেকে যখন প্রায় ঘণ্টাখানেক আগের যেই আগুনের সূত্রপাত হয়েছিল, এখানকার যারা প্রত্যক্ষদর্শী কাছাকাছি ছিলেন তাদের কয়েকজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি যে কুরিয়ার সেকশন অর্থাৎ বিমানবন্দরের ৮ নম্বর গেট, যেখান দিয়ে প্রবাসী সহ বিভিন্ন যাদের মরদেহ আসে সেই মরদেহ রিসিভ করতে হয়, যে ৮ নম্বর গেট। সাধারণ মানুষ সেই ৮ নম্বর গেটটিকে একটু ভালোভাবে চেনে এই কারণে যে ৮ নম্বর গেট দিয়ে বিমানবন্দরে সমস্ত যানবাহনের প্রবেশ করার অন্যতম পথ এবং এটি দিয়ে বাইরের যানবাহনগুলো প্রবেশ করে। আগুন যখন তীব্রতা বেড়ে যাচ্ছিল, ফায়ার সার্ভিসের যেই ইউনিটগুলো আশপাশ থেকে আসার চেষ্টা করে আটকা পড়েছে, তখন বিমান বাহিনীর কুর্মিটোলা ঘাঁটি থেকে বিমান বাহিনীর কয়েকটি ফায়ার ইউনিট এসে তারা রানওয়ের ভেতর থেকে এসে তারা এই উদ্ধার কাজে অংশ নিয়েছে, আগুন নিবানোর কাজে অংশ নিয়েছে। তাছাড়া বিমান বাহিনী, সেনাবাহিনী, আপনার পুরো শাহজালাল বিমানবন্দরের আশপাশের সমস্ত প্রবেশপথ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আমরা দেখতে পাচ্ছি। তারা বাইরের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছে এবং বিশেষ করে উৎসুক জনতা কোনোভাবেই যেন আশপাশে আসতে না পারে তারা সেই আহ্বান জানাচ্ছেন এবং সবাইকে দূরে থাকার চেষ্টা করছেন। পুলিশ বাহিনীর সদস্যরা কাজ শুরু করেছেন এবং আমরা ফায়ার সার্ভিসের যে কর্মীরা ভেতরে ঢুকেছেন, কাজ করছেন। আনসার বাহিনীর যে সদস্যরা প্রথম যেই ছুটে এসছেন আনসার বাহিনীর সদস্যরা, তারা হ্যান্ড মাইকে বারবার আহ্বান জানাচ্ছেন যে ভেতরে যারা কাজ করছেন বা ভেতরে অবস্থান করছেন তাদের তীব্র খাবার পানির সংকট দেখা দিয়েছে। আপনারা বাইরে থেকে যে যা পারেন খাবার পানি দেন। আপনি কিছুক্ষণ আগে দেখছিলেন তারা হ্যান্ড মাইকে বারবার আহ্বান করছিল। এমনকি আমরা আগুনে যে তীব্রতা পাপন দেখতে পাচ্ছি, সেই আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ মনে হচ্ছে যে যেই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো এসছে 16টা 18টা 20টা, আমি সংখ্যা গুনতে পারিনি, আরও ইউনিট আসছে। ঢাকার চারপাশে যে ইউনিটগুলো হচ্ছে সেগুলোকে খবর দেওয়া হয়েছে। কারণ আপনি জানেন এখনও বিমানবন্দরের মূল যেই জাহাজ ওঠানামা, বিমান ওঠানামার যে টার্মিনাল, সেই টার্মিনালে এখনও ক্ষতিগ্রস্ত হয়নি বা সেই টার্মিনাল এখনও হুমকির মুখে পড়েনি। তবে আমরা কর্তৃপক্ষ যদিও বলছে না, কিন্তু বিমান চলাচলে অনেকটা বিঘ্নিত হচ্ছে। আমরা বড় কোনো উড়োজাহাজকে এই মুহূর্তে দেখছি না ল্যান্ডিং করতে, অর্থাৎ তারা যে ল্যান্ডিং জোনের খুব কাছে আগুন জ্বলছে, সেই আগুনের কারণে বিমান ওঠানামা আমরা আপাতত দেখছি না। হয়তো সতর্কতার কারণেই আপাতত তারা এই করছেন। এখন সেই আগুনের ধোঁয়ার কুণ্ডলী আপনি দেখতে পাচ্ছেন, এই ধোঁয়ার কুণ্ডলী পুরো এয়ারপোর্টের আকাশ, অর্থাৎ এই আগুনের কালো ধোঁয়া পুরো এয়ারপোর্টকে ছেয়ে গিয়েছে। যেখানে মূল টার্মিনাল ভবনের পাশে অর্থাৎ অ্যাপ্রন সাইড, যেখানে বিমানগুলো যাত্রী নামানোর জন্য এয়ারপোর্টে ল্যান্ডিংয়ের পর তারা ট্যাক্সি ওয়েতে করে এসে অ্যাপ্রন সাইড বলা হয়, পার্কিং এরিয়া, সে পার্কিং এরিয়া, সেই এরিয়ায় যেখানে আসছে সেই অংশটি কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ছে। এই কারণে বিমান নামার পরে বেশ কয়েকটি আমরা দেখতে পাচ্ছি তারা দূরে অবস্থান করছে, অর্থাৎ মূল টার্মিনালে এখনও আসেনি। আর এই মুহূর্তে বিমান নামানোর মতো পরিবেশও নেই। ঝুঁকিমুক্ত হয়ে বিমান ল্যান্ডিংয়ের যে পরিবেশ, সেই পরিবেশটি আমরা নিশ্চয়ই সেখানে ব্যাঘাত ঘটছে। এমনকি
আমরা যে আগুনের সূত্রপাত আপনাকে শুরুতেই বলছিলাম পাপন, যে এই যে কুরিয়ার সেকশন অর্থাৎ একেবারে দক্ষিণ পাশ এই উত্তর পাশে উত্তর পাশে যে 8 নম্বর গেটটি 8 নম্বর গেটের পাশেই আপনি এই কুরিয়ার সেকশনটা থাকে। আজকে শুক্র শনিবারে তাদের কার্যক্রম সীমিত থাকে, অর্থাৎ জরুরি ভিত্তিতে যদি কোনো মালামাল আসে, কোনো গ্রাহক যদি বলেন যে আমার আজকে মালামাল এসছে, এটা আজকেই দরকার, তাদের জন্য শুধুমাত্র এই শুক্র এবং শনিবার দিন বিশেষ ব্যবস্থাপনায় চালু রাখা হয়। অর্থাৎ তারা দাবি করছেন, বিমানবন্দর কর্তৃপক্ষ দাবি করছেন বা কার্গো কর্তৃপক্ষ দাবি করছেন যে আমাদের সপ্তাহে প্রতিদিনই ছুটির দিনগুলোতে আমরা টার্ম বাই টার্ম এক একজন ছুটিতে থাকে, কিন্তু ছুটির দিনেও তারা সার্ভিসটা দিয়ে যাচ্ছেন বেশ অনেক দিন থেকেই। সেই সার্ভিসের কারণে শুক্রবারেও আজকে সীমিত আকারে খোলা ছিল, এবং সেই খোলা থাকার কারণে বেলা 2টা পর্যন্ত মূল কার্যক্রম, বা বেলা 1টা, কেউ বলছেন বেলা 1টা পর্যন্ত এখানে কার্যক্রম দেখা গেছে। সেই 1টার পরে অর্থাৎ 2টা পর্যন্ত তখনও আগুনের ধোঁয়া খুব একটা দেখা যায়। বেলা 2টার পরপরই তারা এই কার্গো সেকশনের বাইরের সাইড অর্থাৎ কুরিয়ারের বাইরের যে কিছু কুরিয়ারের খাঁচা বলা হয়, বিভিন্ন কোম্পানির নামে বরাদ্দকৃত খাঁচা বলা হয়, সে খাঁচারই কোনো একটা অংশ থেকে সেখান থেকে প্রথমে আগুন ছোট আকারে ধোঁয়া দেখতে পান, এবং সেই ধোঁয়া শুরুর দিকে খুব কমই ছিল। সেই ধোঁয়া প্রত্যক্ষদর্শী যারা বলছেন যে সেই ধোঁয়াটি যদি তাৎক্ষণিকভাবে ভেতরে ঢোকার সুযোগ থাকতো, বাইরের লোকজনের ভেতরে ঢোকার সুযোগ থাকতো, তাইলে তো কাছাকাছি যারা এসছেন তারাই করেন। কিন্তু বিমানবন্দরের ভেতরে যে আগুন নেভানোর যে সরঞ্জাম, আগুন নেভানোর যে ব্যবস্থাপনা, সেটি থাকে শুধুমাত্র বিমানবন্দরের জরুরি ইমার্জেন্সি ল্যান্ডিং সময় স্ট্যান্ড বাই থাকতে হয়, সেই ব্যবস্থাটাই ছিল। পরে যখন আস্তে আস্তে আগুনের কুণ্ডলী যখন বেশি হয়, তখন আস্তে আস্তে সবার টনক নড়ে, সবার প্রয়োজনীয়তা অনুভব হয়, তখন আশপাশ থেকে বিমান বাহিনীর কুর্মিটোলা বিমান বাহিনীর তাদেরকে সহযোগিতা চান, অর্থাৎ বিমান বাহিনীর যারা শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর যেই কর্মকর্তারা আছেন, নির্বাহী পরিচালক আছেন, তারা সহ অন্যরা, তারাই আগুনের ভয়াবহতা দেখে তারাই বিমান বাহিনীকে মেসেজ পাঠিয়েছেন। বিমান বাহিনী প্রথমেই সাড়া দিয়েছে, তারা ভেতর থেকে এসে আগুন নেভানোর চেষ্টা করছে। তাদের সেই তাৎক্ষণিক আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি বাইরে থেকে যে ফায়ার সার্ভিসের 18 থেকে 20টি ইউনিট এসছে, সেই ইউনিটগুলো আস্তে আস্তে আমরা দেখেছি যে অনেক সময় লেগে। আপনি জানেন যে প্রথমেই যখন আগুন লেগেছে তখন বেশ কয়েকটি ফায়ার ব্রিগেডের ইউনিট যেন দ্রুত এয়ারপোর্টে ঢুকতে পারে, এই জন্য যান চলাচল অনেকটা সীমিত করে দেওয়া হয়েছিল। যান চলাচল অনেকটা সীমিত হয়ে গেছে বাস্তবতার কারণে, সেই সমস্ত কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঠিকমতো ঢুকতে পারছিল না। সে প্রাথমিক কাজে বিমান বাহিনীর পক্ষ থেকে কয়েকটি ইউনিট, কয়েকটি দল যারা আগুনের তাৎক্ষণিক বিশেষজ্ঞ থাকেন, তারাও এসছেন, তারা আপনার চেষ্টা করছেন। এমনকি আমরা দেখেছি এইখানে আনসার সদস্য, পুলিশ বাহিনী, এপিবিএনের সদস্য যারা উপস্থিত ছিলেন, তারাও তাৎক্ষণিকভাবে ছোটাছুটি করে নিজেরা আশপাশ থেকে বালু বা বিভিন্ন বালুর ব্যাগ ট্যাগ দিয়ে তারা নেবানোর চেষ্টা করেছেন। কিন্তু আসলে আগুনের ভয়াবহতা কুরিয়ার সেকশনের ওখানে এতটাই বেশি ছিল, অল্পতে সেটা হচ্ছিল না। এখন ফায়ার সার্ভিসের আমরা দেখেছি যে ইউনিটগুলো সাধারণত 8 নম্বর গেট দিয়ে ঢুকেছেন, সেই ফায়ার সার্ভিসগুলো ঢোকার পরে তারা ভেতর থেকে চেষ্টা করছেন, এবং একটি ল্যাডার এখন এখানে যুক্ত হয়েছে, যে ল্যাডারটি দিয়ে উঁচু ভবন থেকে পানি ছিটানো হচ্ছে, কিন্তু এটা আসলে পর্যাপ্ত মনে হচ্ছে না। আগুনের তীব্রতা দেখে যেটা আমার কাছে মনে হচ্ছে যে এরকম ল্যাডার অন্তত আরও কয়েকটি দিয়ে যদি অজস্র পানি ফেলা যায়, তাহলে হয়তো আগুনটি নিয়ন্ত্রণে থাকবে। যেটা বলা হয় যে আগুন নিয়ন্ত্রণে বলতে যে আগুনটি অন্য কোথাও ছড়িয়ে না পড়ে, এই ব্যাখ্যাটাই দেওয়া হয় যে আগুন নিয়ন্ত্রণের কথাটা আসলে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণ যখন বলেন, নিয়ন্ত্রণ মানে হচ্ছে আগুন নিভে যাওয়া নয়, নিয়ন্ত্রণ মানে হচ্ছে তারা এই আগুন যেন আর অন্য কোথাও ছড়িয়ে না পড়ে। অর্থাৎ কার্গো ভিলেজের যে অংশটিতে আগুন লেগেছে, সেই অংশটিতেই তারা সীমাবদ্ধ রাখার চেষ্টা করছেন। এখন পর্যন্ত তা চারিদিক থেকে যেভাবে দমকল বাহিনী আগুনটিকে ঘিরে রেখে পানি ছুঁড়ে মারছেন, তাতে মনে হচ্ছে যে আগুনটি হয়তো অন্য কোথাও ছড়িয়ে পড়ার আশঙ্কা